বা রোজা যে আমরা রাখছি, এই রোজা কোন সময় পর্যন্ত রাখবো, এর তো একটা সময় আছে। কোন সময় পর্যন্ত রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, সেটাও কিন্তু ঘড়ির টাইমের সাথে সেট করেনি। আল্লাহ সূর্যের এবং রাত ও দিনের ভিতরে সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। যেমন নামাজ আদায় করো সূর্য উদিত হবার পূর্বে, নামাজ আদায় করো সূর্য অস্তে যাওয়ার পরে। তাহলে নামাজ আমরা যে আদায় করব, 3টে সময় আল্লাহ বেঁধে দিয়েছে কোরআন মাজিদের মধ্যে। 3টে সময় বলে দিয়েছে, টাইম বলে দেয়নি ঘড়ি। কারণ না ঘড়ি ছিল আর না ঘড়ির টাইম ধরে বুঝিয়েছে। তখনও সূর্য ছিল, এখনো সূর্য আছে, এবং যতদিন দিন দুনিয়া থাকবে ততদিন সূর্য থাকবে। আর সূর্য আমাদের সঠিক টাইমটা বলে দেবে। সূর্য উদিত হওয়ার পূর্বে একটি নামাজ, অর্থাৎ ফজরের নামাজ। সূর্য পশ্চিমে ঘুরে যাওয়ার পরে নামাজ, অর্থাৎ জোহরের নামাজ। সূর্য অস্তে যাওয়ার পরে নামাজ, অর্থাৎ মাগরিবের নামাজ। তাহলে আসরের নামাজ আর এশার নামাজ কোথায় গেল? ওই সূর্য পশ্চিমে ঘুরে যাওয়ার পরে নামাজ, মাথার উপর থেকে পশ্চিমে, ওখানে জোহরের এবং আসরের উল্লেখ করা হয়েছে। সূর্য অস্তে যাওয়ার পরে নামাজ, এখানে মাগরিব এবং এশা উল্লেখ করা হয়েছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এইভাবে বোঝা গেল নামাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমুস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনিল ফাজর, ইন্না কুরআনিল ফাজরি কানা মাশহুদা। নামাজ কায়েম করো, নামাজ আদায় করো সূর্য উদিত হওয়ার পূর্বে। নামাজ কায়েম করো সূর্য মাথার উপর থেকে পশ্চিমে ঘুরে যাওয়ার পরে। নামাজ আদায় করো সূর্য অস্তে যাওয়ার পরে। তো পরিষ্কার হলো। আসরের টাইমটা আমরা করে নিয়েছি আর এশার টাইমটা আমরা করে নিয়েছি। এই টাইম কিন্তু আল্লাহ বেঁধে দেয়নি, আল্লাহ বলে দিয়েছে সূর্যের সাথে। ঠিক এইভাবে আমরা যখন রোজা রাখবো, তো আমরা রোজা কোন সময় পর্যন্ত রাখবো? কোরআন যেটা বলবে সেইটা ঠিক, না মাওলানা যেটা বলবে সেইটা ঠিক? কোরআন যেটা বলবে সেইটা ঠিক। মুফতি সাহেব যদি একরকম বলে আর কোরআন যদি আরেক রকম বলে, তো আমি কার কথা নেব? কোরআনের কথা নেব না মুফতি সাহেবের কথা নেব? কোরআনের কথা নিতে হবে বাবা। কোরআন যেটা বলবে সেইটাই ঠিক। মাওলানা সাহেব, মুফতি সাহেব, কোন আলিম সাহেব যদি কোনো কথা বলে আর কোরআন মাজিদের সাথে মিল না হয়, তাহলে জানতে হবে কোরআন ঠিক, সে ভুল। যদি আমি কিছু বলি, নবীর মেম্বারে এসেছি আর আমি এখানে কিছু বলছি আর আমার কথা যদি কোরআনের সাথে মিল না হয়, তাহলে আমি ভুল কথা বলছি। আমার জ্ঞান ঠিক নেই, আমার শিক্ষা ঠিক নেই, তখন হবে যে আমি ভুল বুঝেছি। কিন্তু কোরআনে যেটা আছে সেটা যদি বলি, আমি আপনার সামনে তুলে ধরি, তাহলে আপনাকে মেনে নিতে হবে। আর এতদিন যা ভুল করেছি তার থেকে তওবা করতে হবে। যদি এতদিন আমি ভুল করে থাকি, আমি অর্থাৎ আমরা কেউ ভুল করে থাকি, যারা ভুল করেছে তাদের তওবা করতে হবে এবং ফিরে আসতে হবে। কোরআন মাজিদের সূরা বাকরার 187 নম্বর আয়াত, তার মধ্যে আল্লাহ পরিষ্কার বলেছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজা সম্পূর্ণ করো রাত পর্যন্ত। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। রোজা কোন সময় পর্যন্ত রাখতে হবে? রাত পর্যন্ত। যতক্ষণ রাত না হবে ততক্ষণ রোজা। রাত কাকে বলে? এইবার আপনার সাথে আলোচনা করতে হবে। রাত কাকে বলে? যতক্ষণ অন্ধকার না নেমে আসে ততক্ষণ কি রাত বলে? যতক্ষণ এক অপরকে দেখা যায় দিনের আলোতে ততক্ষণ কি রাত বলে? যতক্ষণ সূর্য এবং সূর্যের লাল আভা দেখা যায় ততক্ষণ কি রাত বলে? এর মধ্যে যদি ইফতার করা হয় তো রোজাও বাতিল, ইফতার বাতিল। কারণ আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার বলেছে, তুমি রোজা রাখো রাত পর্যন্ত। রাত পর্যন্ত রোজা রাখো। রাত কাকে বলে আগে রিসার্চকারীদের কাছ থেকে রিসার্চ করে বুঝে নিন এবং শুনে নিন রাত কাকে বলে। যতক্ষণ অন্ধকার না নেমে না, সালাওয়াত মেঘ ঢেকে আসবে, একটু মেঘলা মেঘলা ভাব, বা সাথে সাথে দেখা যাচ্ছে অন্ধকার হয়ে আসলো, আর একেবারে আজান শুরু করে দিলাম।
অনেক সময় আজান শুরু করলাম আর ইফতার করলাম, কিন্তু এখনো যে রাত হয়নি, এই যে টাইম বেঁধে দেওয়া হয়, আমাদের যে রোজা যে চাঁদ আসে, এই চাঁদের মধ্যে ভুল থাকতে পারে, কারণ এই চাঁদ কিন্তু আল্লাহ বানায় না, আমার আপনার মতো মানুষ বানায়। আল্লাহ যেটা বানানোর কোরআন মসজিদের মধ্যে বানিয়ে দিয়েছে যে তোমরা রোজাকে সম্পূর্ণ করো রাত পর্যন্ত, যতক্ষণ রাত না হবে ততক্ষণ রোজা তোমার থাকতে হবে, ততক্ষণ তুমি ইফতার করতে পারবে না। এবার যারা রাত হওয়ার আগে যে যে ইফতার করবে তার রোজা বাতিল, তার রোজা সম্পূর্ণ হয়নি, রোজা বাতিল হয়ে যাবে। তাহলে রাত হওয়ার পরে আমরা যারা ইফতার করছি আমাদের রোজা কবুল হচ্ছে কি হচ্ছে না? কোরআন বলে দিচ্ছে যারা রাত হওয়ার পরে ইফতার করছে তাদের রোজা সম্পূর্ণ করে। দেখুন, রোজা যতক্ষণ সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ ইফতার হচ্ছে না। রোজা থাকাকালীন রোজার এখনো সময় আছে, 1 মিনিট কি 2 মিনিট কি 5 মিনিট এখনো রোজার সময় আছে, তার মধ্যে যদি আমি ইফতার করি তাহলে কি আমার ইফতার হবে? রোজা যতক্ষণ যে টাইম পর্যন্ত, ততক্ষণ না হওয়া পর্যন্ত রোজা সম্পূর্ণ হচ্ছে না। সেই টাইম হওয়ার পরে যদি এবার আরো একটু অন্ধকার হয়ে যায় আর আমি ইফতার আরো 5 মিনিট আরো 10 মিনিট পরে করি, তাহলে আমার রোজা ঠিক হবে। যেমন আমরা সেহরি করি, আমাদের সেহরির টাইম হচ্ছে উদাহরণস্বরূপ 3:20, আমরা যেমন যে টাইম সেহরি শেষ টাইম, তার যত আগে খাওয়া শেষ করি না কেন রোজা নষ্ট হবে না, কিন্তু ওই টাইমের পরে আর খেতে পারবো না। ঠিক অনুরূপ ইফতারের টাইম আছে রাত, রাত হওয়ার আগে ইফতার করলে রোজা বাতিল, রাত হওয়ার পরে যত দেরি করে ইফতার করবো রোজা বাতিল হবে না। সালাওয়াত তাহলে বোঝাতে পেরেছি? আল্লাহ কোরআন মজিদের মধ্যে যে 187 নম্বর আয়াতের মধ্যে বলেছে, সূরা বাকরার 187 নম্বর আয়াত মুখস্থ করুন, যেমন আপনার নাম মুখস্থ, এইভাবে সূরা বাকরার 187 নম্বর আয়াত মুখস্থ থাকবে। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে সম্পূর্ণ করো রাত পর্যন্ত, তোমরা রোজা রাখো রাত পর্যন্ত। যতক্ষণ রাত না হবে ততক্ষণ রোজা করতে পারবে না, যতক্ষণ রাত না হবে ততক্ষণ ইফতার করতে পারবে না, যতক্ষণ রাত না হবে ততক্ষণ মুখে কিছু দিতে পারবে না। যদি আমি দিয়ে ফেলি তাহলে কি হবে? নামাজের শেষ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই হচ্ছে নামাজের শেষ সালাম। এই সালাম না হওয়া পর্যন্ত নামাজের মধ্যে আছে। ঠিক এই সালাম না হওয়া পর্যন্ত যদি ডাইনে বাঁয়ে তাকাই তাহলে নামাজ বাতিল। এখানেও নামাজ বাতিল করছি, ওখানে রোজা বাতিল করছি। একটুখানি আগে সালাওয়াত মুহাম্মদ আসসালাম, তিনবার আল্লাহু আকবার বললাম, এরপরে আমি যেদিকে তাকাই না কেন তাকাতে পারি, কিন্তু কিবলা থেকে মুখ অন্যদিকে ঘোরাতে পারবো না যতক্ষণ আমি নামাজের মধ্যে থাকবো। নামাজ কোন সময় পর্যন্ত? রোজা যেমন রাত পর্যন্ত, নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত। বুঝা গিয়েছে? এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলার আগে যেমন আমি মুখটা কিবলা থেকে অন্যদিকে ঘোরালে নামাজ বাতিল, ওইভাবে রাত না হওয়া পর্যন্ত, অন্ধকার না হওয়া পর্যন্ত, রাতের অন্ধকার দাও। রাতের অন্ধকার কাকে বলে? সূর্য যখন অস্তে যায় ওই সময় সূর্যের একটা লাল আভা দেখা যায় পশ্চিম দিকে, ওটা একেবারে নিভে যাবে, বুঝে যাবে, আর তারপরে কালো নেমে আসবে, পুরো চোখের সামনে চারিদিকে কালো আর কালো আসবে, তারপরে রাত বলবে, তারপরে আপনার রোজা সম্পূর্ণ হলো। এরপরে আপনি ইফতার এখন করেন আর 10 মিনিট পরে করেন, আপনার ব্যাপার, কিন্তু রোজা এবার সম্পূর্ণ হয়েছে। আল্লাহ বলেনি যে ইফতার করো রাত হতে না হতে, আল্লাহ বলেছে রোজা রাখো রাত পর্যন্ত। রাত না হওয়া পর্যন্ত রোজা সম্পূর্ণ হচ্ছে না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। জন্য আমাদের মনে রাখতে হবে, দিন আমি প্রথম দিন মজলিসে এখানে বলেছিলাম, প্রথম দিন মজলিসে আমি এখানে বলেছিলাম, আল্লাহর নবী কি বলেছে? ইয়া আলী আনতা আসলুদ দ্বীন, আলী তুমি দ্বীনের আসল। যে ব্যক্তি আলীকে ছেড়েছে, মাওলা আলী আলাইহিস সালামকে ছেড়েছে, সে দ্বীনকে ছেড়েছে। আর দ্বীন ছেড়েছে মানে এবার দ্বীন তো নিতে হবে। যে দ্বীনের লুটেরা, লুটেরা বোঝেন?
যারা দিনকে লুট করেছে, চুরি করেছে, ডাকাতি করে নিয়েছে, তাদের কাছ থেকে দিন নিতে হবে। আর তাদের কাছ থেকে যখন দিন নেবেন তখন দিন সম্পূর্ণ দিন, কামিল দিন, পরিপূর্ণ দিন থাকবে না, দিন আকমাল থাকবে না। সম্পূর্ণ দিন, আকমাল দিন, পরিপূর্ণ দিন সেখান থেকে পাবেন যেখানে গাজীর খোলার ময়দানে মাওলা আলী আলাইহিস সালামকে যেই নাকি রাসূলুল্লাহ বলেছেন মান কুনতু মাওলা ফাহাযা আলীউল মাওলা, তখন আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছে, যাও আর শুনিয়ে এসো আয়ে আকমাল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে রাসূল, আজ তোমার দিন সম্পূর্ণ হলো। বোঝা গেল দিন সম্পূর্ণ আলী ছাড়া হচ্ছে না, ঈমান সম্পূর্ণ আলী ছাড়া কিভাবে হয়? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু মাওলা আলী আলাইহিস সালাম ছাড়া দিন যখন সম্পূর্ণ হচ্ছে না, তো আলী আলাইহিস সালাম ছাড়া ঈমান কিভাবে সম্পূর্ণ হবে? দেখুন, কাবা ঘরে 360টি বুত ছিল, ছিল না? ছিল না? কাবা ঘরে বুত ছিল, ওদিকে নবীরাও এসেছে, একের পর এক নবী এসেছে, একটা না দুটো না 1,24,000 নবী এসেছে। কিন্তু বলতে পারবেন নবীরা এসেছে আর কাবা ঘরের বুত সরে গিয়েছে? ইতিহাসে দেখাতে পারবেন? নবীরা এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করেছে, কিন্তু কাবা ঘরে বুত। আদম সফিউল্লাহর প্রচার হয়েছে, কলেমা পড়া হয়েছে, কাবা ঘরে বুত। নূহ নবিউল্লাহর প্রচার হয়েছে, কাবা ঘরে বুত। ইব্রাহিম খলিলুল্লাহর প্রচার হয়েছে, কাবা ঘরে বুত। মূর্তি আছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে, প্রচার হয়েছে, কিন্তু বুত কাবা ঘরের মধ্যে। মুহাম্মদ রাসূলুল্লাহর প্রচার হয়েছে, কাবা ঘরে বুত। মানে 1,24,000 নবী এসেছে, এমনকি আমাদের শেষ নবীও এসেছে, তারপরেও কাবা ঘরের মধ্যে বুত। যতক্ষণ মাওলা আলী না এসেছে কাবা ঘরের বুত পরিষ্কার হয়নি। তো কাবা ঘর যখন আলী ছাড়া পরিষ্কার হচ্ছে না, আমার আপনার মন আলী ছাড়া কিভাবে পরিষ্কার হবে? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কাবা ঘর আপনি বলতে পারবেন না, ইতিহাসে দেখাতে পারবেন না যে নবীরা গিয়েছে আর কাবা ঘরের বুতগুলো সব বার করে দিয়েছে। আমার আপনার দিনের নবী, দয়ার নবী, তিনিও চেষ্টা করেছিলেন কাবা ঘরের বুতগুলো ভেঙে পরিষ্কার করার জন্য, কিন্তু তিনি সম্পন্ন করতে পারেননি। তিনি মাওলা আলী আলাইহিস সালামকে ডেকেছিলেন, আর ডাকার পরে নিজে বসেছিলেন, আর বসার পরে আলীকে বলেছিলেন আমার দুই কাঁধে পা রেখে দাঁড়াও। আলী আলাইহিস সালাম রাসূলুল্লাহ দুই কাঁধে পা রেখে দাঁড়িয়েছেন, আবার রাসূলুল্লাহ দাঁড়ালেন। দাঁড়ানোর পরে মাওলা আলী আলাইহিস সালাম সেই বড় বুতটাকে ভেঙে দিলেন, যে সব থেকে বড় মূর্তি ছিল, বুত ছিল, তাকে ভেঙে দিলেন। আলী ছাড়া কাবা পাক হচ্ছে না, কাবা কিবলা হচ্ছে না, কাবা পরিষ্কার হচ্ছে না, কাবার মূর্তি থেকে যাচ্ছে। তো আলীবিহীন যখন কাবার মূর্তি থেকে যায়, তো আলীবিহীন মানুষের মনের মধ্যে মুনাফিকিয়াত থেকে যায়, জঙ্গলের জঞ্জাল ময়লা থেকে যাবে, যতক্ষণ পর্যন্ত মাওলা আলীর বেলায়াত স্বীকার না করবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনি দেখুন যে মাওলা আলী আলাইহিস সালামকে ছেড়েছে যে ব্যক্তি মাওলা আলী আলাইহিস সালামকে ছেড়েছে, সে ব্যক্তি ইমাম হাসান আলাইহিস সালামকে ছেড়েছে, ইমাম হুসাইন আলাইহিস সালামকে ছেড়েছে, ইমাম মোহাম্মদ জাইনুল আবদিন আলাইহিস সালামকে ছেড়েছে, ইমাম মোহাম্মদ বাকর আলাইহিস সালামকে, জাফর সাদিক, মুসা কাযিম, আখরি ইমাম পর্যন্ত সেই ব্যক্তি ছেড়েছে যে মাওলা আলী আলাইহিস সালামকে ছেড়েছে। আর মাওলা আলী আলাইহিস সালামকে ছাড়ার কারণে রোজা সম্পূর্ণ হচ্ছে না, নামাজ সম্পূর্ণ হচ্ছে না। আমি আপনার প্রমাণ দিয়েছি, নামাজ শেষ হওয়ার আগে কিবলা থেকে মুখ ঘুরিয়ে যাচ্ছে, রোজা শেষ হওয়ার আগে ইফতার হয়ে যাচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আল্লাহ দেবে না যার জান্নাত, যার নসিবে নেই জান্নাত, সে হাজার চেষ্টা করুক, ঠিক আগে গিয়ে তার অন্যায় হয়ে যাবে, তার ভুল হয়ে যাবে, সে ভুল করে বসবে, কারণ সে সিরাতে মুস্তাকিম ছেড়ে অন্য পথে চলে গিয়েছে, সিরাতে মুস্তাকিম ছাড়া অন্য রাস্তায় চলে গিয়েছে। সিরাতে মুস্তাকিম চেনার প্রয়োজন আছে। আমরা সূরা হামদ পড়ি, এমন কোন নামাজ নেই যে নামাজে সূরা হামদ নেই। যে নামাজ আমরা পড়ি জানাজার নামাজ, ওটা তো দোয়া, ওটা মৃত ব্যক্তির জন্য একটা দোয়া করা হয়, কিন্তু নাম দেওয়া হয়েছে নামাজে মাইয়াত বা নামাজে জানাজা, এর কথা বলছিলাম। বাকি যত নামাজ আছে আল্লাহর বান্দেগি করা হয়, আল্লাহর ইবাদত করা হয়,
প্রতিটি নামাজে সূরা পাল্টে পাল্টে পড়তে পারি, কিন্তু আলহামদুলিল্লাহ সূরা যেখানে পড়ার সেই জায়গায় অন্য সূরা যদি আমি পড়ি তাহলে নামাজ হবে না। আলহামদুলিল্লাহ সূরার জায়গায় আলহামদুলিল্লাহ সূরা পড়তেই হবে, বিনা আলহামদুলিল্লাহ সূরায় আপনার নামাজ হবে না। আলহামদুলিল্লাহ সূরা যখন পড়বো তো ওর মধ্যে একটি আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমার সিরাতে মুস্তাকিমের উপর রাখো। এই সিরাতে মুস্তাকিম যে আজও চিনেনি, আল্লাহর কসম, সিরাতে মুস্তাকিম যে চিনেনি, কিভাবে চিনবে সিরাতে মুস্তাকিম? যে মাওলা আলী আলাইহিস সালামকে চিনেনি সে সিরাতে মুস্তাকিম চিনবে না। যে মাওলা আলী আলাইহিস সালামকে বুঝেনি সে সিরাতে মুস্তাকিম বুঝবে না। যে মাওলা আলী আলাইহিস সালামকে চিনেনি সিরাতে মুস্তাকিম চিনতে পারবে না। সিরাতে মুস্তাকিম চেনা বড় সহজ। এই জন্য রাসূলুল্লাহ যখনই সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম বলতে, তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সব সময় সিরাতে মুস্তাকিম বলেন, একবার দেখিয়ে তো দিন সিরাতে মুস্তাকিম কাকে বলে। যখন মাওলা আলী আলাইহিস সালাম মসজিদে নববীতে দরজার ভিতর দিয়ে প্রবেশ করছিলেন, আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কি বলছিলে না, এবার বলুন, জিজ্ঞাসা করো, তুমি যে প্রশ্ন করছিলে এইবার করো। যখন আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি সিরাতে মুস্তাকিম দেখতে যাচ্ছি, আল্লাহর নবী বললেন, হাযা আলিউন সিরাতে মুস্তাকিম, এই আলী সেই সিরাতে মুস্তাকিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই আলী হচ্ছে সিরাতে মুস্তাকিম। তো মাওলা আলী আলাইহিস সালাম সিরাতে মুস্তাকিম। আর আমরা নামাজে কি বলছি? আল্লাহ আমার সোজা রাস্তা মানে আলীর রাস্তা, সোজা রাস্তা মানে আলীর রাস্তা। আর সেই রাস্তায় রাখার জন্য আল্লাহর কাছে বলা হচ্ছে, আল্লাহ তুমি আমার সিরাতে মুস্তাকিমে রাখো। একটা কাজ করো, সব বাইরে যেয়ে বসো, ওই রাস্তা দিকে যেয়ে বসো, ভিতরে জায়গা ভর্তি সব রাস্তা দিকে যেয়ে বসো, এই দিক থেকে আসলে জায়গা আছে, এটা এগিয়ে আসুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আর একটা সালাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, নারে হায়দারি, নারে সালাওয়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। তো হযরত আলী আলাইহিস সালাম সিরাতে মুস্তাকিম, যে ব্যক্তি বলবে আল্লাহ আমার সোজা পথে দেখাও, সিরাতে মুস্তাকিম দেখাও, তার মানে হযরত আলী আলাইহিস সালামকে এখনো চিনিনি, সে হযরত আলী আলাইহিস সালামকে খুঁজছে। সারা জীবন খুঁজতে খুঁজতে জীবন পার হয়ে যাবে, আর সিরাতে মুস্তাকিম চিনতে পারবে না, সিরাতে মুস্তাকিম জানতে পারবে না। সিরাতে মুস্তাকিমের উপরে আমরা আছি, তাই আমরা বলি আল্লাহ আমাকে সোজা রাস্তায় রাখো, সিরাতে মুস্তাকিমের উপরে রাখো। আলী হচ্ছে সিরাতে মুস্তাকিম। কোরআন মাজিদের মধ্যে বহু জায়গায় এসেছে সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের কথা আল্লাহ বহু জায়গায় উল্লেখ করেছে। কিন্তু মানুষ যদি সিরাতে মুস্তাকিমকে না বুঝতে পারে, মানুষ যদি সিরাতে মুস্তাকিমকে না চিনতে পারে, মানুষ যদি সিরাতে মুস্তাকিমের কাছে না যায়, হযরত আলী আলাইহিস সালাম কেমন সিরাতে মুস্তাকিম। আলী আলাইহিস সালামের ব্যক্তিত্বের উপরে খেয়াল করুন যে আলী বলে না, সাধারণ মানুষ যেন কেউ আলী আলাইহিস সালামের সাথে আল্লাহ কারো তুলনা করতে দেয়নি, কারণ আল্লাহ পরিষ্কার বলেছে, আল্লাহ নবী পরিষ্কার বলেছেন, আল্লাহকে কেউ চিনেনি আমি আর আলী ছাড়া, আল্লাহর আলী ছাড়া, আর আলীকে কেউ চিনতে পারেনি আল্লাহর আমি ছাড়া। না বোঝা যায় না? আল্লাহর নবী বলেছেন আল্লাহকে কেউ চিনতে পারেনি আমি আর আলী ছাড়া, আর আমাকে কেউ চিনতে পারেনি, কিন্তু দুজন চিনেছে আল্লাহ আর আলী। আর আলীকে কেউ চিনতে পারেনি, কিন্তু দুজন চিনেছে আল্লাহ আর আমি। এবার বলুন তো কার মাথায় আছে আলীকে চেনার? কেউ চিনতে পারে না। তাই তো সালমান ফারসিকে যখন একজন জিজ্ঞাসা করেছিলেন মাওলা আলী ইসলামের দিকে তাকিয়ে, ওই ব্যক্তিটাকে বলে আমি জানি। মসজিদে আছে, নামাজ পড়ছে, তারপরও বলছে আমি জানি। রাসূলুল্লাহর কাছে যে শেখায়ত করে যা তার খুঁজে বেড়ায়, কিছু অভিযোগ করবো, কিছু এক শ্রেণীর মানুষ আছে রাসূলুল্লাহর কাছে যে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন সালমান মিন আহলিল বাইত, সালমান আমার আহলে বাইতের একজন, কিন্তু সেই সালমান যে হযরত আলী আলাইহিস সালামকে বলছে আমি চিনি না, আপনি কিভাবে বলেন সালমান আমার আহলে বাইতের একজন? তখন
রাসূলুল্লাহ বললেন, সালমান আসলে জিজ্ঞাসা করো, সালমানের কাছে জিজ্ঞাসা করো, আমার কাছে জিজ্ঞাসা কেন করছো? সালমানকে ডাকা হলো, সালমানের পাশে আসলেন, জিজ্ঞাসা করা হলো, সালমান তুমি কি উত্তর দিয়েছে? বলে সেই উত্তর যে দিয়েছি যেটা আমি জানি। বলে তুমি চেনো না হযরত আলী আলাইহিস সালাম তো আছে, আর তুমি বলেছো আমি চিনি না। তুমি বলেছো অমুক 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 আছে, কিন্তু আলী আলাইহিস সালাম সম্পর্কে তুমি কিছু বলো না। তো আল্লাহর নবী উত্তর দিলেন সালমানে ফারসি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন আল্লাহকে কেউ চিনতে পারেনি আমি আর আলী ছাড়া, আমাকে কেউ চিনতে পারেনি আল্লাহর আলী ছাড়া, আর আলীকে কেউ চিনতে পারেনি আল্লাহর আমি ছাড়া। তো আমি কিভাবে আলীকে চিনব? আমার তো চেনার ক্ষমতা নেই। আলীকে সেই চিনতে পারে যে আল্লাহর যে আপনি, আল্লাহর নবী, এই দুজন হযরত আলীকে চিনতে পারে। এবার আপনি দেখুন এই তিনজনের ভিতরে চেনার ভাবটা একবার বুঝবেন। আল্লাহকে যে দুজন চিনেছে দুইজন আল্লাহর থেকে ছোট, নবীকে যে দুজন চিনেছে দুজন, একজন নবীর থেকে বড় আল্লাহ আর একজন নবীর থেকে ছোট মাওলা আলী। কিন্তু আলীকে যে দুজন চিনেছে দুইজন বড়, আলীকে যে দুজন চিনেছে দুইজন আলীর থেকে বড়, এক আল্লাহর এক নবী। তার মানে আল্লাহর নবী বলে দিয়েছে আলীর থেকে ছোট যারা আছে পৃথিবীর বাকি সব আলীর থেকে ছোট, আর এদের কারোর ক্ষমতা নেই আলীকে চেনা। সালাওয়াত ये वो अली शेरे खुदा কুফায় থাকতেন, এবং কুফায় থাকতে থাকতে একবার বাজারের দিকে গেলেন, দেখেন একটি মেয়ে কাঁদছে, ছোট্ট বাচ্চা মেয়ে কান্নাকাটি করছে। মাওলা আলী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছো কেন? সে চেনে না মাওলা আলী আলাইহিস সালামকে, বাজারের দোকানদারও চেনে না। বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করছে কাঁদছো কেন? মেয়েটা তখন বলছে কাঁদছি এই জন্য আমি একটা বাড়িতে আমি গোলাম আছি, একটা বাড়িতে আমি অমুক একটা ফ্যামিলি আছে তাদের আমি গোলাম, আমি কানিজ, আমি তাদের দাসী। তারা আমার একটি দোকান থেকে খেজুর কিনে নিয়ে যেতে বলেছে, খরমা কিনতে বলেছে, আমি কিনে নিয়ে গিয়েছি, কিন্তু বাড়িওয়ালার পছন্দ হয়নি। বাড়িওয়ালা বলেছে এটা ফেরত দিয়ে অন্যটা নিয়ে আসো। আমি এসে দোকানদারকে ফেরত দিচ্ছি, দোকানদার দিচ্ছে না। এখন আমি বাড়িতে গেলে মালিক আমাকে ছাড়বে না, দোকানদারও আমাকে ফেরত দিচ্ছে না। মাওলা আলী আলাইহিস সালাম সেই মেয়েটিকে নিয়ে গেলেন সেই দোকানে। যাওয়ার পরে দোকানদারকে বললেন যে ভাই, দোকানদার মাওলা আলী আলাইহিস সালামকে চেনে না। দোকানদারকে বললেন ভাই এই মেয়েটি যেটা বলছে শোনো, এর মালিক যেহেতু এটা নিচ্ছে না, গ্রহণ করছে না, তো তুমি এটা ফিরিয়ে দাও, ফিরিয়ে অন্য খেজুর দাও। দোকানদার দোকান থেকে বার হলো, আর হযরত আলী আলাইহিস সালামের বুকে হাত মেরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হযরত আলী আলাইহিস সালাম সরে দাঁড়ালেন, চুপচাপ আছেন, এবং সেই দোকানদারকে বলছে ভাই তুমি এমন করো না, তুমি এর জিনিসটা ফিরিয়ে দাও, ফিরিয়ে তুমি অন্যটা দাও, এর মালিক একে গ্রহণ করবে না। আর বাচ্চা মেয়ে কান্নাকাটি করছে। সে মাওলা আলী আলাইহিস সালামের উপরে রাজ দেখাচ্ছে, প্রথমে তো হাত মারলো, বুকে মেরে সরিয়ে দিল ধাক্কা দিয়ে, এবং এইভাবে রাজ করে যাচ্ছে। কিন্তু মাওলা আলী শেরে খোদা, জুলফিকার লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার, যার হাতে আছে সেই শেরে খোদা আলী, যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন আমার আলী কোনোদিন রাগে না, আলীর কোনোদিন রাগ আসে না, আলী কোনোদিন রাগান্বিত হয় না, আলীর কোনোদিন গুসা আসতে পারে না। কিন্তু যেদিন আলী রেগে যাবে আর সবুজ চাদর মুড়ি দেবে আর মাটির ঘোড়া হবে, সেই দিন সারা পৃথিবী যদি আলীর সামনে যায় টুকরো টুকরো করে দেবে। সালাওয়াত মুহাম্মদ হায়দারি শাহে মর্দা শেরে ইয়াজদা কুওয়াতে পরওয়ারদিগার লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার, নারে হায়দারি। যদি আলী রেগে যায়, কোনোদিন রাগে না, আমার আলী কোনোদিন রাগে না, কিন্তু আলী যদি কোনোদিন রাগে তো সেই দিন রাগবে যেদিন সবুজ চাদর মুড়ি দেবে
আর মাটির ঘোড়া হবে। আল্লাহু আকবার। দেখবে একটি মাটির ঘোড়া। সেই দিন যদি সারা পৃথিবী আলীর সামনে যায়, টুকরো টুকরো করে দেবে। তার মানে কি কেউ বাঁচবে? আর কেউ বাঁচবে? সেই আলী আলাইহিস সালামের বুকে হাত মেরে একটা দোকানদার ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন, আর হযরত আলী চুপ। তাকে বোঝাচ্ছেন, ঠান্ডা ভাবে তাকে বোঝাচ্ছে, এমন করতে নেই, এমন করো না, বাচ্চা মেয়ে, তার মালিক মানছে না, তুমি খরমাটা ফিরিয়ে নাও, ভালো খরমা দাও। সে যেটা বলছে, কান্নাকাটি করছে, উল্টো রাশ করছে মাওলা আলী আলাইহিস সালামের দিকে। পাশের কিছু দোকানদার তারা হযরত আলী আলাইহিস সালামকে চিনত। সে যে সোজা সেই দোকানদারকে বললো কানে কানে, তুই কি সর্বনাশ করলি? বলে কেন, তুই চিনিস না কার সাথে কি করছিস? বলে না। বলে তুই কার মুখে হাত মেরে ধাক্কা মারলি, তুই জানিস কে? তখন বলছে না, আমি জানি না, আমি চিনি না। বলে এই সেই শেরে খোদা, খোদার বাপ হযরত আলী নবীর জামাই হাসান ও হুসাইনের পিতা, ফাতেমা জাহরার স্বামী। কার সাথে তুই বিয়াদবি করেছিস? সাথে সাথে সেই ব্যক্তি মাওলা আলী আলাইহিস সালামের এবার পায় করছে, মাওলা আমাকে ক্ষমা করে দেন। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, ওঠো, তোমার ক্ষমা আমি করে দিয়েছি। তবে হ্যাঁ, আমার মনের কথা, তুমি তখনই ক্ষমা পাবে যখন আল্লাহ তোমাকে তখন মাফ করে দেবে, যখন তুমি যে ব্যবহার আমার সাথে করেছো আর এই বাচ্চার সাথে করেছো, ওই ব্যবহার কোনোদিন আর কারোর সাথে করবে না। ওই ব্যবহার কারোর সাথে করবে না। বাচ্চাটার উপরে তুমি জুলুম করছিলে আর আমার উপরে সাথে জুলুম করছিলে। হ্যাঁ, আগে ইশারা করলে পাথর সোনা হয়ে যায়, মানুষ নারী পুরুষ হয়ে যায়, পুরুষ নারী হয়ে যায়। শাম কুফা বানাতে পারে, কুফাকে শাম বানাতে পারে, পূর্বকে পশ্চিম করতে পারে, পশ্চিমকে পূর্ব করতে পারে, উঁচুকে নিচু করতে পারে, নিচুকে উঁচু করতে পারে। আরে যদি জানাজা পড়ে জীবিত ছেলে তো মুক্তার হয় না। যদি জীবিত ছেলের জানাজা পড়ে যায় তো সে মৃত হয়ে যায়। সেই আলীর, সেই মাওলা আলী আলাইহিস সালামের বুকে হাত মেরে যখন সরিয়ে দিয়েছে, আপনি বলুন আছে দুনিয়ার মধ্যে কেউ যে তাকে ক্ষমা করবে আর ওই মুহূর্তে তাকে ছেড়ে দেবে? কিন্তু হযরত আলী, মাওলা আলী চিনুন হযরত আলী আলাইহিস সালামকে, তিনি নিজের জন্য কোনোদিন কিছুই করেননি, যা করেছেন ইসলামের জন্য করেছেন। তারাকে মানুষ যতই রাগাক না কেন, তাদের বাড়িতে হামলা হয়েছে তিনি কিছু বলেননি, তার উপর হামলা হয়েছে কিছু বলেননি, তারা খেলাফত করেছে কিছু বলেননি, তার পরিবারের উপরে জুলম অত্যাচার হয়েছে কিছু বলেননি। কারণ দিন দিন করে আসল দিন, তিনি আসল ইসলাম। ইসলামকে বোঝার প্রয়োজন আছে, ইসলামকে জানার প্রয়োজন আছে। বড় মাওলা আলী আলাইহিস সালাম যার গোলাম, যার সাহাবী, নাম তার মালিকে আশতার। কি নাম? মালিকে আশতার। মালিকে আশতার বড় বাহাদুর। যুদ্ধের ময়দানে মালিকে আশতার নামলে ময়দান খালি। মালিকে আশতার এত বড় বাহাদুর, যখন ঘোড়ার পিঠে সাওয়ার হয় আর তলোয়ার ঘোরাতে থাকে, যে আসে তাকে দুই টুকরো করে দেয়, যে আসে তাকে দুটো টুকরো করে দেয়। এমন বাহাদুর মালিকে আশতার। বাবা, আলী যদি এমন হয় তো আলীর মান্যওয়ালা মালিকে আশতার কেমন হয়, আমরা কেমন হতে পারি? মালিকে আশতার রাস্তা দিয়ে যাচ্ছে, এক ব্যক্তি চেনে না মালিকে আশতারকে, সে মালিকে আশতারকে দেখে ঠাট্টা করলো, আর একটি মাটির ঢিল, যাকে বলি আমরা, মাটির দলাকে তুলে মালিকে আশতারের দিকে ছুঁড়ে মারলো, ঠাট্টা ছলনায়, যেমন পাগলকে দেখে ঠাট্টা করা হয়। আচ্ছা, মালিকে আশতার হেঁটে যাচ্ছে, একটা সাধারণ মানুষ যুদ্ধের ময়দানে যখন যায়, যুদ্ধের ময়দানে যখন থাকে, তলোয়ার যখন হাতে থাকে, ইসলামের শত্রুদের সাথে মোকাবেলা যখন করে, তখন বাহাদুর হয়ে মোকাবেলা করতে হয়। কিন্তু যখন রাস্তায় হেঁটে যাচ্ছে, এখন তো বাহাদুরি দেখালে হবে না। এইটা মাওলা চাহিদাওয়ালা, বাহাদুরি দেখাতে হবে তো ময়দানে, গ্রামে না।
বাহাদুরি দেখাতে হবে তো ময়দানে, রাস্তায় না। বাহাদুরি দেখাতে হবে তো যুদ্ধে, পাড়ার মধ্যে না। তাই মালিক আশতার পাড়ার ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সাধারণ একজন, একটা একেবারে সাধারণ মানুষই। এ ভাবলো একটা কেমন একটা মানুষ যাচ্ছে, চেনে না তো, ঠাট্টা করলো আর একটু ঢিল ছুঁড়ে মারলো মালিক আশতারের দিকে। মালিক আশতার তার দিকে দেখলেন যে ঢিল এসছে, বাস কোনো গুরুত্ব না দিয়ে সোজা হেঁটে সামনে চলে গেলেন। এর মধ্যে পাশে একজন মালিক আশতারকে চিনত, সে ওই ব্যক্তিকে বলল, এই তুই কার সাথে কি করলি? বলে কেন? বলে তুই চিনিস ওই ব্যক্তিকে? বলে না। বলে মালিক আশতারের নাম শুনেছিস? বলে হ্যাঁ, সেটা বাহাদুর। বলে তুই যাকে ঢিল মেরেছিস ওই সেই মালিক আশতার। এ যে চেয়ারে বসেছিল ওখান থেকে একেবারে লাফ দিয়ে জমিনে পড়লো, সোজা মালিক আশতারের কাছে যাচ্ছে ক্ষমা চাইতে। কিন্তু তার মধ্যে মালিক আশতার সোজা হেঁটে সামনে চলে গিয়েছেন। ইয়ে পিছন পিছন চেয়ে দেখে, আর তারাও পিছন পিছন আসছে, কি হয় দেখি। চেয়ে দেখে তার মধ্যে মালিক আশতার মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করার পরে দুটো হাত তুলে ফরিয়াদ করছে। এ সোজা দিয়ে মালিক আশতারের পায়ে পড়েছে, মালিক আশতার আমাকে ক্ষমা করে দাও, আমি আপনাকে চিনি না। মালিক আশতার বললেন, ওঠো। বলে মালিক আমাকে ক্ষমা করে দিয়েছো? বলে তোমার জন্যই তো আমি মসজিদে এসেছি আল্লাহর কাছে দোয়া করতে। আল্লাহ, যে ব্যক্তি আমার দিকে ঢিল ছুঁড়ে মেরেছে ও আমার চেনে না, আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দিও। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা এমন বাহাদুর মালিক আশতার ইসলামের ইতিহাসে নাম জল করছে, বিরাট বাহাদুর। যুদ্ধ না দেখলে মালিক আশতারে, যুদ্ধ না দেখলে বোঝা যাবে না কিভাবে যুদ্ধের ময়দানে ধুলোয় অন্ধকার করে দেয়। মানুষ এক অপরকে দেখতে পায় না, এমন অন্ধকার নামিয়ে আনে। মেঘ নেমে আসে মালিক আশতারের যুদ্ধে, সেই মালিক আশতারের দিকে ঢিল ছুঁড়ে মারলো আর মালিক আশতার কিছু বলল না। এ হচ্ছে মৌলা আলী আলাইহিস সালামের সাহাবী। তো মৌলা আলী আলাইহিস সালামকে বললাম, আপনাকে বোঝালাম কেমন মৌলা আলী আলাইহিস সালামের সাহাবী, কেমন বোঝালাম। আমরা মৌলা আলী আলাইহিস সালামের সাহাবী না, গোলাম না, গোলামের গোলামের গোলাম, তার গোলাম। সেই গোলামের পায়ের ধুলো তো যদি হতে পারি, আমাদের আখলাক কেমন হওয়া দরকার, আমাদের ব্যবহার কেমন হওয়া দরকার, আমাদের চরিত্র কেমন হওয়া দরকার, আমাদের ভাষা কেমন হওয়া দরকার, আমাদের এক অপরের সাথে ব্যবহার কেমন করা দরকার। সাল্লাল্লাহু আলাইহি আমরা মৌলা আলীর দিওয়ানা, আমরা মৌলা আলী আলাইহিস সালামের চাহনেওয়ালা, আমরা মৌলা আলী আলাইহিস সালামকে ভালোবাসি, জান ও প্রাণ থেকে ভালোবাসি। ও মৌলা আলী আলাইহিস সালাম, জানার ঘর আহলে বাইতের ঘর, জানার পরিবার আহলে বাইতের পরিবার, যিনি নিজেই জান্নাত জাহান্নামের বন্টনকারী, জানার স্ত্রী জান্নাতের নারীদের সরদার, জানার দুই সন্তান জান্নাতের বাদশাহ, জানার শ্বশুর বিশ্ব নবী, আখিরি নবী। বোঝা গেল মৌলা আলী আলাইহিস সালামের পরিচয় আছে এমন কেউ যার পরিচয় এমন ভাবে হতে পারে। তাহলে আলী আলাইহিস সালামের মোকাবেলায় অন্য কাউকে কিভাবে নিয়ে আমরা বসিয়ে দিতে পারি? যদি কেউ আলী আলাইহিস সালামের জায়গায় অন্য কাউকে বসিয়ে দেয়, ওই নবী তো বসায়নি, আল্লাহ তো বসায়নি। আল্লাহ যখন আলীর জায়গায় কাউকে বসালো না, আল্লাহ যখন নবী যখন আলীর জায়গায় কাউকে বসালো না, নবী যখন একটাই মাত্র মেয়ে ফাতেমাকে আলী ছাড়া কাউকে দিল না, নবীর কয়টি মেয়ে? একটি মাত্র মেয়ে। নবী কয়টি মেয়ে? একটি মাত্র মেয়ে। খবরদার যেন চারটি বলবেন না। তিনটে মেয়ে হাঁটানো মেয়ে আছে নবীর, আর একটি মেয়ে নিজের জন্মদাতা মেয়ে। এই হলো নবীর চারটে মেয়ে। বোঝা গেল? খবরদার যেন ওই চিলের পিছনে ছুটবেন না, কানটা দেখবেন আছে না নেই। সালাম। কোন মাওলানা কি বলছে এটা দেখবেন না। নবীর আর তিনটে মেয়ে যায়নাব, কুলসুম, রোকাইয়া, আমি নাম বলে দিচ্ছি। আর মা ফাতেমা জাহরা, এই চারটে মেয়ে ইতিহাসে দেখানো হয় কিন্তু ভুল। ইতিহাস সঠিক এইটাই, মা ফাতেমা জাহরা নবীর মেয়ে। যদি আর তিনটে মেয়ে হয় তাদের স্বামীদের নাম কি? যদি আর তিনটে মেয়ে থাকে তাদের সন্তানদের নাম কি?
আর যদি আরো 3টে মেয়ে থাকে, একটা মেয়ের 2 সন্তানকে জান্নাতের বাদশা বানিয়ে দিয়েছে, বাকি 3টে মেয়ের সন্তানদের কিছু দিল না কেন? কিছু দিল না কেন? আর যত ঘটনা ফাতেমা জাহরার স্বামী আলী, ফাতেমা জাহরার সন্তান হাসান হোসেন, যায়েদ কুলসুম, কিন্তু বাকি রাসূলুল্লাহ যদি 3টে মেয়ে নবীর মেয়ে হয়, তাহলে তাদের সন্তানদের কিছু তো পাওয়া দরকার আছে, কেন দিলেন না? ফেদাকের বাগান বুখারী শরীফের মধ্যে দেখবেন যে ঘটনা লেখা আছে, ফাতেমা জাহরার নিয়ে আছে, ওই 3টে মেয়ের নিয়ে কেন না? ওদের যুদ্ধে রাসূলুল্লাহ যখন দান্দানে মোবারকে পাথর লাগিয়ে শহীদ হয়ে যায়, ফাতেমা জাহরা কাঁদতে কাঁদতে গিয়েছিলেন। হযরতে আয়েশা বলেছে যে ফাতেমা কাঁদতে কাঁদতে গিয়েছিল বাবার খোঁজ খবর নেওয়ার জন্য, সেখানে আর 3টে মেয়ে কেন? কারেন্ট নেই রাস্তায় নারে হায়দারি হায়দারি নারে সালাম দাঁড়াচ্ছে না কিছু একটা হচ্ছে। আস্তে আস্তে পরীক্ষা সালাম অসুবিধা হয়তো বাপ্পাদের বাড়ির দিক থেকে লাইন সালাওয়াত মুহাম্মদ সালাওয়াত মুহাম্মদ হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের পরিচয় এইভাবে আছে, কেউ আলীর ইসলামের মোকাবেলায় আসতে পারে না, যদি কেউ নিয়ে থাকে তাহলে সে বাতিল। আমি কয়েকটি আলোচনা করেছি। আলী আসল দিন, দিন ইসলামের আসল হযরত আলী আলাইহিস সালাম, সিরাতে মুস্তাকিম হযরত আলী আলাইহিস সালাম। যখন ওহদের যুদ্ধে রাসূলুল্লাহর মুখে একটা শত্রু পাথর মারে, তো তার শহীদ হয়ে যায়, যাকে বলা হয় দান্দানে মোবারক শহীদ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ফাতেমা জাহরা কাঁদতে কাঁদতে গিয়েছিলেন নিজের বাপের খোঁজ খবর নেওয়ার জন্য। এখানে রবায়েতে আর কোনো মেয়ের নাম নেই। যদি 4টে মেয়ে হয়, একটা মেয়ের এত কষ্ট লেগেছে বাপের খবর শুনে চলে গিয়েছে ময়দানে, আর বাকি 3টে মেয়ের কোনো কষ্ট লাগেনি। মেয়ে থাকবে তারপরে না যাবে? হ্যাঁ, মেয়ে থাকবে তারপরে যাবে। এই 3টে মেয়ে, আমি আবারও বলছি, রাসূলুল্লাহ একজন স্ত্রীকে মানে বিধবা স্ত্রীকে বিয়ে করলেন, তার স্বামী মারা গিয়েছে, তার একটি কন্যা সন্তান আছে, তাকে বিয়ে করলেন। সেই স্ত্রী মেয়ের হাত ধরে স্বামীর ঘরে নবীর ঘরে এসেছে, এখানে থাকতেন। ওই মেয়েটা নবীর ঘরে লালন পালন হলো। এই হলো একটি মেয়ে জায়নাব, এইভাবে আরেকটি মেয়ে কুলসুম, আরেকটি মেয়ে রোকাইয়া, এইভাবে নবীর 3টে মেয়ে নবীর ঘরে লালন পালন হয়। কিন্তু নবীর জন্মদাতা মেয়ে না, নবীর জন্মদাতা মেয়ে একটি মাত্র ফাতেমা জাহরা, যার নামে সূরা কাউসার নাযিল হয়েছে। আরো মেয়ে থাকলে আরো তাদের নামে সূরা নাযিল হতো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আরো শুনবেন, আজ যে
কদরের রাত। এই কদর শব্দ 3 বার এসেছে কোন সূরায়? সূরা কদরের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তো লাইলাতুল কদর কবার এসেছে? 3 বার এসেছে। আল্লাহ নিজেই বলছেন ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, আমি নাযিল করেছি কদরের রাতে। আল্লাহ বলছেন আমি নাযিল করেছি কদরের রাতে। ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ আবার বলছে সে কি লাইলাতুল কদর? আল্লাহ জিজ্ঞেস করছে কি সে লাইলাতুল কদর? আবার আল্লাহ বলছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সে সবে কদর, সে লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। ঠিক? এবার আপনি বলুন তার মানে কি? লাইলাতুল কদর মানে কি? লাইলাতুল কদর মানে কি? আমার আপনার ইমাম বলেছেন, আমার আপনার ষষ্ঠ ইমাম বলেছেন সে লাইলাতুল কদর আমার দাদি ফাতেমা জাহরা। मौलाना हजरत अली अलैहिस्सलाम जानार स्त्री नाम फातिमा और फातिमा लाइलातुल कद्र। লাইলাতুল কদরের আসল তরজমাই হচ্ছে ফাতেমা। লাইলাতুল কদর যেমন কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসার আসলই হচ্ছে ফাতেমা। সূরা রহমান তার মধ্যেই ফাতেমা, সূরা দাহর তার মধ্যেই ফাতেমা। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এইভাবে কোরআন পড়তে থাকুন আর ফাতেমা ফাতেমা পড়তে থাকুন, কোরআন পড়তে থাকুন, আলী আলী করতে থাকুন, কোরআন পড়তে থাকুন, হাসান হাসান করতে থাকুন, কোরআন পড়তে থাকুন, হুসাইন হুসাইন করতে থাকুন। ये তখনই করবেন যখন মারিফাত থাকবে। বিনা মারিফাতে হবে না। আমি এর আগে বলেছি দিন দিন করলে হবে না, মারিফাত রাখতে হবে। বিনা মারিফাতে দিন বোঝা যাবে না, তো বিনা মারিফাতে পঞ্চতন বোঝা যাবে না, বিনা মারিফাতে আলী বোঝা যাবে না। মৌলা আলী আলাইহিস সালামকে বুঝতে গেলে আমি এর আগের দিনে এটাও বলেছিলাম, আবার স্মরণ করে দিই, ওই যে ইহুদি সারা জীবন থাকলো রাসূলুল্লাহর সাথে, আলী আলাইহিস সালামের সাথে কিন্তু কলেমা পড়েনি। কলেমা পড়লো সেই দিন যেদিন হযরত আলীর ঘরে আগুন দিয়েছে একদল মুনাফিকরা। নবীর কলেমা পড়নে ওয়ালারা অমুসলিম না, মুসলমানের ভিতরে মুখোশধারী মুনাফিক, তারা হযরত আলী আলাইহিস সালামের ঘরে আগুন দিল। আর শেরে খোদা হযরত আলী আলাইহিস সালাম তাদের মারেনি, ধরেনি, কিচ্ছু করেনি। ইতিহাস সাক্ষী ওই ইহুদি ওখানেই দাঁড়িয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো, এত যুদ্ধে তুমি আলীকে দেখেছো, নবীকে দেখেছো, নবী এতবার বলেছে কলেমা পড়ো পড়ো, তুমি কলেমা পড়োনি, আজ কেন কলেমা পড়লে? তো বললো, সে উত্তর দিল যে বীরের মতো লড়তে দেখেছি ময়দানে হযরত আলীকে, খোদার শের হয়ে লড়তে দেখেছি ময়দানে আলীকে। সেই আলী শেরের মতো গর্জন দিয়ে যে যুদ্ধ করে, আর সেই শেরে খোদা হযরত আলী সেই জুলফিকার তার হাতে, আর তার ঘরে আগুন দিয়ে তার দরজা লাথি মেরে ভেঙে দিল, আগুন লাগিয়ে দিল, তার স্ত্রীকে মারলো তার সামনে। আর সে যখন কিছু বললো না, আমি বুঝলাম এই হচ্ছে আসল দিন। এতদিন আমি দিন বুঝিনি, আজ দিন বুঝেছি, কারণ এই হচ্ছে আসল দিন। আমি এতদিন আসল দিন খুঁজছিলাম, পাইনি, আজ দিনের আসল বুঝতে পেরেছি, আজ দিনের আসল চিনতে পেরেছি। তো এই হলো দিনের আসল।
এই হলো দিনের আসল হযরত আলী, যার আজ শাহাদাতের তারিখ 21 রমজান। আজ রমজানের 21 তারিখ মাওলা আলী আলাইহিস সালামের শাহাদাতের তারিখ। আজ নামাজ পড়ি আমি কোনো খবর রাখি না, রোজা রাখি আমি কোনো খবর রাখি না, হযরত আলীর শাহাদাত, হযরত আলীকে শহীদ করলো আমি কোনো খবর রাখি না, হযরত আলীর শাহাদাত হয়ে গেল আমি কোনো খবর রাখি না। জানেন কুফার মসজিদে মাওলা আলী আলাইহিস সালাম গিয়েছিলেন একা। হাসান হুসাইনকে বাড়িতে রেখে গিয়েছিলেন, আব্বা সালামদারকে বাড়িতে রেখে গিয়েছিলেন। কারণ জানেন কি হবে, যায়নাব ও কুলসুম তাদের দেখার কেউ থাকবে না ঘরে, তারা কান্নাকাটি করবে, এখানে তো আর কেউ নেই, কি হবে? তো তোমরা কয় ভাই এখানে ঘরের দরজার পাশে থাকো, তোমার বোনেরা যেন বাইরে না আসে। কিন্তু মাওলা আলী আলাইহিস সালামের শহীদ করার সাথে সাথে জনাবে যায়নাব ও কুলসুম বুঝতে পারলেন কিভাবে যে হযরত আলী আমার বাবা শহীদ হয়েছে। হযরত আলী আলাইহিস সালামের মাথায় তলোয়ার মারার সাথে সাথে এখনো মাথা তুলতে পারেননি, ওদিকে জিবরাইল আমিন খবর করে দিয়েছে, আলা কুতিলা আমিরুল মুমিনিন, আলা কুতিলা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন শহীদ হয়ে গিয়েছে, আমিরুল মুমিনিনকে কতল করা হয়েছে। এই খবর সাথে সাথে চারিদিকে ছড়িয়ে দিয়েছে। কে দিয়েছে? জিবরাইল আমিন। সেই মাওলা আলী আলাইহিস সালামের শাহাদাত আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে খবর দিচ্ছে সমস্ত মানুষকে। যদি আজ কোন আল্লাহর বান্দা হয়ে হযরত আলী আলাইহিস সালামের শাহাদাতের খবর না রাখে, এই আওয়াজ কুফার মসজিদে যখন 19 রমজানে, আজও এবারও প্রতি বছর হয়, যেটা 19 রমজানে ইরাকবাসী এমন কেউ কোথাও থাকে না যে ওখানে যায় না, পা রাখার জায়গা থাকে না, কুফার মসজিদে যায় সবাই সেই সময়কার দৃশ্যটা অনুভব করতে। সেই জায়গায় যে আল্লাহ আপনাদের তৌফিক দিক, সেই জায়গায় আপনারা যাবেন, যখন যার জিয়ারতের নসিব হবে সে যাবে। মাওলা আলী আলাইহিস সালামকে যে জায়গায় সেজদার অবস্থায় শহীদ করা হয়েছে, এই গুনাহগার হাকির গিয়েছে তো সেই জায়গায় জিয়ারত করে এসেছে। আমি সেখানে জিয়ারত করেছি, আপনাদের তরফ থেকেও জিয়ারত করেছি, যেখানে আমার মাওলা আলী আলাইহিস সালামকে 19 রমজানে মাথায় তলোয়ার মারা হয়েছিল। সেই জায়গাটা আজও সেই জায়গাটা ঘেরা আছে, কারণ প্রতিটা মানুষ ওখানে যে পড়তো আর উঠতো না, এইভাবে কান্নাকাটি করতো, তাই জায়গাটা ঘিরে দিয়েছে। যে যা জিয়ারত করবে ওর বাইরে থেকে ওই জায়গায় যাতে কেউ না যেতে পারে। কিন্তু 19 রমজান আজও ফজরের আজানের অপেক্ষা করে মানুষ। এবারও করেছে, হয়েছে সব। ফজরের আজান যেই নাকি শুরু হবে, আল্লাহু আকবার ওই যে শব্দ, সাথে সাথে আলো নিভে যাবে আর একটি কান্নার আওয়াজ উঠবে। মনে হবে যেন পুরো নাজাফ কাঁদছে, কুফাবাসী না, পুরো কুফা না, পুরো নাজাফ না, মনে করতে হবে যেন পুরো ইরাক কাঁদছে। মাওলা আলী আলাইহিস সালামের শাহাদাত এমন ভাবে আমিরুল মুমিনিন, তিনি কোন মানুষের ক্ষতি করেন না, তিনি মানুষের উপকারে এসেছেন, তিনি মানুষকে সাহায্য করেছেন। কিন্তু মাওলা আলী আলাইহিস সালামের সেই 19 রমজানে ঘর থেকে বার হয়েছিলেন, মেয়েদের কাছ থেকে আলবিদা করেছিলেন। একটা বাপ যখন মেয়েদের কাছ থেকে আলবিদা করে, আপনি শুনেছেন, আপনি জানেন, কারবালায় ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন সাকিনার থেকে আলবিদা করছিলেন, যখন জনাবে সাকিনার থেকে ইমাম হুসাইন আলাইহিস সালাম আখিরি বিদায় নিচ্ছিলেন, কি হাল হয়েছিল। কখনো বুকে ওঠে, কখনো হাত ধরে, কখনো পা ধরে, কিন্তু যখন দুলদুলের পিঠে সাওয়ার হয় তো দুলদুলের পা জড়িয়ে ধরে। এই তো মেয়ে আর বাপের পরিচয়। থেকে মাওলা আলী বিদায় নিচ্ছিলেন, ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন, আলবিদা করছিলেন। কিভাবে বিদায় দিয়েছিলেন বিদেশে মেয়েরা, তারা জানে।
কিন্তু মাওলা আলী আলাইহিস সালাম বলে গিয়েছিলেন, খবরদার তোমরা কেঁদো না। যেই নাকি সেজদা সম্পূর্ণ করতে দিল না, দ্বিতীয় সেজদায় যাবেন মাওলা আলী আলাইহিস সালাম। আর ঘাতক ইবনে মুলজিম বিষাক্ত তলোয়ার 1000 দিরহাম দিয়ে যে তলোয়ারটা কিনেছিল, আর 1000 দিরহামের বিষ কিনে সেই বিষে বুড়িয়ে বুড়িয়ে তলোয়ারকে বিষাক্ত করেছিল, সেই বিষাক্ত তলোয়ার দিয়ে যখন মাওলা আলীর পিছন থেকে মাথায় মারে, আমার মাওলা আলী একবার কুফার মসজিদে নামাজের পাটিকে তরবাতে থাকে, আওয়াজ দেয় ফুসতাদ রাব্বিল কাবা। কাবার রবের কসম আলী কামিয়াব হয়েছে। জিবরাইল খবর দিলেন আলী শহীদ হয়ে গিয়েছে। যায়েব কুলসুম আওয়াজ দিলেন, ভাইয়া তাড়াতাড়ি যাও, কুফার মসজিদে কিছু একটা হয়েছে। যে দেখলেন আলী আলাইহিস সালামকে ধরে কিছু মানুষ ধরে বসে আছে। মাওলা আলী আলাইহিস সালাম বললেন যে হাসান, আমাকে ধরে বসিয়ে রাখো, বাকি নামাজ সম্পূর্ণ। আলী আলাইহিস সালামকে ধরে বসিয়ে রাখলে এভাবে হাসান আলাইহিস সালাম নামাজে জামাত সম্পূর্ণ করলেন। মাওলা আলী সেই নামাজের মধ্যে কতবার একবার ডাইনে পড়ে যাচ্ছেন, একবার বাঁয়ে পড়ে সম্পূর্ণ করছে। আমি বলবো মাওলা আলী, আপনার আঘাত লাগার পরে, জখমি হওয়ার পরে আপনি বসে নামাজ আদায় করছেন। এ মাওলা, আপনি ডাইনে বাঁয়ে কাঁধ হচ্ছেন, কিন্তু আপনার সন্তান ইমামে হুসাইন ধরে রেখেছে, হার ধরে আপনার নামাজ সম্পূর্ণ করাচ্ছে। হাসান নামাজ আদায় করছেন জামাত, হুসাইন আপনাকে পড়তে দিচ্ছে না। ডাইনে পড়ছেন, হুসাইন ধরে নিচ্ছে, বাঁয়ে পড়ছেন, হুসাইন ধরে নিচ্ছেন। এ মাওলা আলী, এই হুসাইন যখন কারবালায় জুলজানার উপরে থাকবে, জালিমের জখমে জখমি হুসাইন একবার ডাইনে একবার বাঁয়ে কাত হবে, সেই সময় ধরার কেউ থাকবে না। একবার হুসাইন পড়তে পড়তে আওয়াজ দেবেন, না না না, আমার ধরতে হবে না। কখনো রাসূলুল্লাহ আসছে ধরার জন্য, কখনো ফাতেমা জাহরা আসছে ধরার জন্য। হুসাইন বলেন, না না না, আজ আমার পরীক্ষার দিন আব্বা, আজ আমার পরীক্ষার দিন, আমাকে ধরতে আসবেন না। আজর কবার আল্লাহ। এরপর মাওলা আলী আলাইহিস সালামকে তারা নিয়ে আসছিলেন ঘরে। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, হাসান হোসেন, আমাকে দুই দিক দিয়ে ধরো আর আমাকে হাঁটিয়ে নিয়ে চলো, যাতে আমার যায়েব কুলসুম দেখে বুঝতে না পারে আমার বাবার আঘাত লেগেছে। মাওলা আলী হেঁটে হেঁটে আসছিলেন, 1-2 পা হাঁটার পরে বলছেন, না আমি পারছি না, পড়ে যাচ্ছে। একটি চাদর বিছানো হলো, কালিন বিছানো হলো, মাওলা আলীকে তাতে রাখা হলো, আর সেই কালিন ধরে উঁচু করে যেই ঘরে নিয়ে আসলে ভাইয়া, বিদেশে এই সর্বনাশ আমাদের কে করলো? আল্লাহ, এই সর্বনাশ আমাদের কে করলো? মাওলা আলীকে নিয়ে ঘরের ভিতরে বসালেন। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, বেটা হাসান হোসেন, আমার
আমার ঘরে যেখানে আমি নামাজ পড়তাম ওই জায়গায় আমাকে নিয়ে চলো।